এখান থেকে আপেল চুরি করে পকেটে রেখেছে। স্যারের পকেট চেক করো। কি ব্যাপার রিন্টু? অদিতি এসব কি বলছে? না না ঠিক আসলে আলমারিতে তো টাকাটা নাই। কি বলতেছো মা? টাকা নাই মানে? তুমি ভালো করে দেখছো? সব জায়গায় দেখছি, কোথাও টাকা নাই। আলমারিতে টাকা থাকলে যাবে কই? এই রিন্টু, তুই কি না বলে টাকা নিছিস? না না ভাইয়া, আমি টাকা নেবো কেন? আমি তো মাকে না বলে টাকা নিই না, আর আমি তো টাকার বিষয়ে কোনো কিছু জানিই না। সেটাই তো। তাহলে টাকাগুলো যাবে কই? টাকা যদি অর্ণব, অর্ণব, কি হয়েছে ভাইয়া? আলমারি থেকে টাকা তুই না বলে নিয়েছিস তাই না? হ্যাঁ নিয়েছি। তুই আমাকে কিছু না বলে মাকে না জানিয়ে আলমারি থেকে টাকা নিয়েছিস কেন? আজব ব্যাপার, আমার প্রয়োজন ছিল তাই নিয়েছি, তাতে কি হয়েছে? তোর প্রয়োজন ছিল? সংসারের এই অবস্থা, ঘরে বাজার সদাই নিয়ে আর তুই না বলে টাকা নিয়েছিস? চোরের মতো চুরি করেছিস? আমি চুরি করতে যাবো কেন? হ্যাঁ, এটা আমার বাবার নিজের টাকা। তোমাদের যেমন অধিকার আছে, আমারও তো তেমন অধিকার আছে। আর এইসব কথা আমি তোমাকে কেন বলতে যাবো? ভাইয়ের সাথে করে কথা বলো না। এই তুই চুপ থাক। তোমার যখন টাকার প্রয়োজন হয় তুমি টাকা নেও না? কই, আমি তো তোমাকে কখনো বাধা দিইনি। তুই আমার সামনে দাঁড়িয়ে চোখ রেঙিয়ে কথা বলছিস? হ্যাঁ বলছি, কি করবে তুমি? কত বড় বেয়াদব হয়ে গেছে দেখছো মা? তো কত বড় সাহস! বেরো বাড়ি থেকে তুই! তোর মতো অপদার্থ এই বাড়িতে থাকার দরকার নাই। ভাইয়া তুমি আমার গায়ে হাত তুললে? ভাইয়া ভাইয়া ভাইয়া, তুই ওকে বাড়ি থেকে বের করে দিলি? হ্যাঁ দিলাম মা। ওরকম একটা জঞ্জাল ঘরে থাকা থেকে না থাকা ভালো। আবর্জনা একটা ঘরের জন্য। ওকে তোর কাছে জঞ্জাল মনে হচ্ছে? এ সব কিছু তো তোর বাবা সামলিয়েছে এতদিন। কই, তার কাছে তো জঞ্জাল মনে হয়নি। ও যদি জঞ্জাল হয়, তুইও তো এই বাড়ির জঞ্জাল। তোকে থাকার দরকার নেই এখানে। তুই এই বাড়ি থেকে বের হয়ে যা। মা 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 প্লিজ শান্ত হও। ভাইয়া মাথা ঠান্ডা করো, আমার তো সময় আছে, তো আমি সবকিছু ম্যানেজ করে ফেলবো। তোমরা নিজেদের ভিতরে ঝগড়া করো না। না রে, ঠান্ডা হওয়ার মতো কিছু নাই। আমি জঞ্জাল না, আমি তো বেকার। এই পরিবারের জন্য কখনো কিছু করতেই পারি নাই। আমি এই বাড়িতে থেকে কি করব? যখন এই পরিবারের জন্য কিছু করতে পারবো তখনই না ফিরে আসবো। মা, তুমি এগুলো কি করতেছো? সবাই তো চলে যাচ্ছে। যাক, সবাই চলে যাক, কারোর দরকার নাই। তোরা যদি মিলেমিশে নাই থাকতে পারিস, কি হবে একসাথে থেকে? তোদের বাবা তো মারা যায়, বেঁচে গেছে। সব জ্বালা আমার উপর দিয়ে গেছে। আবু, ওই কোনো চিন্তা করো না, তুমি মায়ের পাশে থাকো, আমি আসছি। আর এত টেনশন করিস কেন? আমি আছি না, তুই চল আমার পাশে থাকবি। আচ্ছা ঠিক আছে, তার আগে চল ফোনটা কিনে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, চল। তুমি একটু ফ্লেকে নাও, আমি টিউশন করে আসি। আচ্ছা তুই চলে যাচ্ছিস, তার জন্য মনে হয় কান্না করতেছে। আচ্ছা তুই দাঁড়া, আমি মার কাছে রেখে আসি। আচ্ছা আচ্ছা। আচ্ছা রিন্টু, শোন না, তুই যদি পারিস আসার সময় কিছু আপেল বা কিছু কমলা নিয়ে আসিস। বাবু প্রতিদিন ভাত খাচ্ছে তো, ও একটু ফলমূল পছন্দ করে। দেখ যদি পারিস। আচ্ছা, আপাতত একটা হলেও হবে। আচ্ছা ঠিক আছে আপু, তুমি কোনো চিন্তা করো না, আমি নিয়ে আসবো। আমার মামাটা আপেল খেতে চেয়েছে আর আমি নিয়ে আসবো না, তা হয় নাকি? আচ্ছা আপু, আমি তাহলে আসি। লেট হয়ে গেলে আবার স্টুডেন্টের মারাগাড়ি কি করবো, ওর এক্সাম তো। তুমি মার খেয়ে যাবে। ঠিক আছে ভাই, সাবধানে যাস। কি পড়াশোনা কেমন চলছে? দুজনে মিলে নাস্তা করে নাও, ঠিক আছে?
তুই যদি পারিস আসার সময় কিছু আপেল বা কিছু কমলা নিয়ে আসিস। বাবু প্রতিদিন ভাত খাচ্ছে তো, ও একটু ফলমূল পছন্দ করে। আপাতত একটা হলেও হবে। শোনো, এখন থেকে তোমাকে যে হোমওয়ার্কগুলো দেবো সেগুলো তো করবেই, আর বেশি বেশি করে রাখবে, বুঝছো? জি স্যার। এখন ফোন করতে থাকো বেশি বেশি, হ্যাঁ? এই, কি ব্যাপার? এদিকে কি তুমি লিখছো না কেন? লেখো। কি ব্যাপার, এখনো দুজনে নাস্তা করনি? আচ্ছা শোনো রিন্টু, আমি আজকে একটু বাইরে যাব, তো ওকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিই। মা জানো, আজ না আমি দেখেছি স্যারকে চুরি করতে। এই এই মেয়ে, কি বলছো এসব? হ্যাঁ, না লেখো তুমি। ছি ছি, কি বলছো এগুলো? এগুলো বলতে নেই। না মা, আমি সত্যি কথা বলছি। এখান থেকে আপেল চুরি করে পকেটে রেখেছে। স্যারের পকেট চেক করো। কি ব্যাপার রিন্টু, অদিতি এসব কি বলছে? না না, ঠিক আসলে আচ্ছা অদিতি, স্যারের হয়তো ভালো লাগছে না, সে বাসায় যেয়ে খাবে। তোমার আজকার পড়তে হবে না, তুমি যাও। আচ্ছা, আমি কি কিছু ফল তোমাকে দিয়ে দিব, বাসায় নিয়ে যাও? ঠিক আছে, আমি নাম দেবো। আচ্ছা তুমি বসো, আমি কিছু ফল নিয়ে আসছি। কি রে, তুই এত লেট করলি কেন? এই আপু, আজকে নতুন একটা টিউশনি পেয়েছি তো, ওই টিউশনিটা করতে করতেই দেরি হয়ে গেছে। আচ্ছা, বাবুর জন্য ফল এনেছিস? হ্যাঁ। প্রিয়া কোথায়? ও তো মায়ের সাথে খেলা করছে। আচ্ছা, তুই তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নে। মা আজকে গরু মাংস রান্না করেছে। গরুর মাংস? মানে এত টাকা কোথায় পেলে? করিম চাচার কাছে বাবা কিছু টাকা পেত, ওটাই আজকে দিয়ে গেছে। করিম চাচার কাছে বাবা টাকা পেতো মানে? আমি তো জানি করিম চাচাই বাবার কাছে টাকা পায়। কি হলো, কি ভাবছিস? তাড়াতাড়ি আই তো, হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি। আচ্ছা। চাচা, কালকে টাকাগুলো কারাতে দিছিলেন? তোমার বোনের হাতে দিয়েছিলাম। ডিসেম্বরে কি ওরা খুশি হয়েছিল? ওরা অনেক খুশি হয়েছে, অনেক খুশি ছিল না? অনেক খুশি হয়েছে। কি রে, তুই এখানে? জানো ভাইয়া, আমি না গতকালই ভেবেছিলাম এটা তোমারই কাজ, তুমি এই কাজটা করেছো, তুমি ছাড়া কেউ না। দেখেছো, আমার ধারণা শেষ পর্যন্ত সত্যি হলো। ভাইয়া, তুমি একটা শিক্ষিত গ্রাজুয়েট ছেলে হয়ে শুধুমাত্র পরিবারের কথা চিন্তা করে আমাদের কথা ভেবে গাড়ির গ্যারেজে কাজ করছো। রিয়েলি প্রাউড অফ ইউ ভাইয়া। আজকে আমার বলতে গর্ব হচ্ছে যে মাই ব্রাদার ইজ এ গ্রেট গায়। মাই এল্ডার ব্রাদার ইজ এ গ্রেট গায়। শোন, এসব কথা যেন মা না জানে। মা জানলে অনেক কষ্ট পাবে রে। আমি যতক্ষণ পর্যন্ত একটা ভালো চাকরি ম্যানেজ করতে না পারতেছি, আমি আমার পরিবারকে এরকম ভাবে সাপোর্ট দিয়ে যাব। আর তোর ভর্তির টাকা আমি ম্যানেজ করব, একদম চিন্তা করবি না। লাভ ইউ ভাইয়া।
হ্যালো। হ্যালো রিন্টু, কোথায় তুই? কেন, কি হয়েছে? মা ফেয়াকে ধরতে গিয়ে সিঁড়ি থেকে পা পিছলে পড়ে গেছে। মায়ের অবস্থা খুবই খারাপ। মা গ্রিন হসপিটালে ভর্তি আছে, তুই তাড়াতাড়ি চলে আয় ভাই। কি কি বলছিস? আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি আসতেছি। ওকে। কি হয়েছে রে? ভাইয়া মা তো হাসপাতালে, সিঁড়ি থেকে পড়ে গেছে, জলদি যেতে হবে, চল। কি বলছিস? চল। ওনাদের আসতে আর কতটা সময় লাগবে? চলে আসবে। ডক্টর, আমার মায়ের কি অবস্থা? ওনার অবস্থা খুবই সিরিয়াস, মাথায় আঘাত পেয়েছেন, খুব দ্রুত অপারেশন করতে হবে। আপনারা একটা কাজ করুন, যত দ্রুত সম্ভব 3 লাখ টাকা আমাদের ক্যাশ কাউন্টারে জমা করে দিবেন। কি বলেন ডক্টর? 3 লাখ টাকা মানে? এতগুলো টাকা আমরা, ভাইয়া এতগুলো টাকা আমরা কিভাবে ম্যানেজ করবো? ডক্টর, আপনি দ্রুত অপারেশনের ব্যবস্থা করেন, আমরা টাকা জমা দিয়ে দিচ্ছি। আপনারা আগে ক্যাশ কাউন্টারে 3 লাখ টাকা জমা দেন, তারপর অপারেশন শুরু হবে। আসি। আপু, একদমই চিন্তা করো না, আমি টাকার ব্যবস্থা করছি। আমরা টাকা ম্যানেজ করবো, তুমি মায়ের পাশে থাকো। চাচা, আমার মা অসুস্থ, হসপিটালে ভর্তি। চাচা, আমার মারে সুস্থ করতে 3 লাখ টাকা লাগবে। চাচা, আপনি আমার 3 লাখ টাকা ধার দেন, আমি আপনাকে কথা দিতেছি, আমি দিন রাত এক করে সেই টাকা আপনারা শোধ করে দিব। কি বলো বাবা, গেল মাসে লোন লই একটা গাড়ি কিনছে, এদিন তো পরিশোধ হয় না, এখন আমি 3 লাখ টাকা কইব? চাচা, আমি আপনাকে কথা দিতেছি চাচা, আপনি মানে ইনিহাও টাকাটা ম্যানেজ করে দেন, আমি আপনাকে খুব তাড়াতাড়ি সেই টাকা শোধ করে দিব। আচ্ছা হাত ছাড়ো, দেখছি আমি কি করতে পারি, কিন্তু তোমার কথা দিতে পারতেছি। কি ব্যাপার, আজকে অসময়ে তুমি পড়াতে আসলে? আমি অনেক বড় বিপদে পড়ে গেছি আন্টি, আমার মা অ্যাক্সিডেন্ট করছে আন্টি, আপনি আমাকে 3 লক্ষ টাকা ধার দিতে পারবেন? কি বলো, 3 লক্ষ টাকা? আমি 3 লক্ষ টাকা কোথায় পাবো? আন্টি আন্টি প্লিজ আপনি একটু ম্যানেজ করেন আন্টি, আপনি যে কারোর কাছ থেকে 3 লক্ষ টাকা নিয়ে নেন, আমি আপনাকে কথা দিচ্ছি আমি দিনটা 24 ঘন্টা টিউশন করে আপনার সমস্ত ঋণ শোধ করে দিব। এটা একটা কথা বললা? তুমি তো 10 বছর টিউশনি করো, 3 লক্ষ টাকা শোধ করতে পারবে না। আচ্ছা শোনো, আমার কাছে কিছু টাকা আছে, আমি দিই, তুমি টাকাটা নিয়ে চলে যাও, বাকি টাকা অন্য জায়গায় একটু ম্যানেজ করো। হ্যালো, তুমি ফোন করছো? আমি তো ভাবছি আমি তোমারে ফোন করবো। তুমি না আমাকে ডিভোর্স দিতে চেয়েছিলে? কিন্তু তুমি তো তখন রাজি ছিল না। কিন্তু এখন আমি রাজি। তুমি এক কাজ করো, তুমি আমার কাবিনের টাকাটা আমাকে দিয়ে দাও। আর তোমার কখন ডিভোর্স লাগবে তুমি আমাকে বলো। দেখো, তুমি চলে যাওয়ার পর আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি এখন সৎ পথে ইনকাম করি, আমি ভালো হয়ে গেছি, আমি কোনো নেশাবানিও করি না। তুমি ফিরে আসো প্লিজ। শুনে খুব খুশি হলাম, কিন্তু আমার মা অ্যাক্সিডেন্ট করেছে। তোমার মেয়েকে বাঁচাতে গিয়ে আমার মা সিঁড়ি থেকে পড়ে গেছে। মায়ের অবস্থা খুবই খারাপ, আমার ইমার্জেন্সি 3 লাখ টাকা লাগবে। কি বলো? এত টাকা কই পাবো? আমি কিচ্ছু জানি না, দরকার হলে তুমি আমাকে ডিভোর্স দিয়ে আমাকে 3 লাখ টাকা দাও। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। ভাইয়া টাকা ম্যানেজ করতে পারছো? সামান্য কিছু টাকা ম্যানেজ করতে পেরেছি। আমিও সামান্য কিছু টাকা ম্যানেজ করতে পেরেছি, কিন্তু এই টাকা কোনো কিছু হবে না ভাইয়া, আমি বুঝতেছি না কি করব, কি করা উচিত। আচ্ছা, এত চিন্তা করিস না, ডক্টরের সাথে কথা বলে দেখি, রিকোয়েস্ট করি, দেখি কি বলে। ম্যাডাম, আমরা অপারেশনের জন্য পুরো টাকাটা একেবারে ম্যানেজ করতে পারিনি, আমরা যদি টাকাটা ভেঙে ভেঙে দিই তাহলে কি অপারেশনটা হবে না? প্লিজ ম্যাডাম একটু কনসিডার করুন। আপনাদের টাকা তো জমা হয়ে গেছে। টাকা ম্যানেজ হয়ে গেছে মানে? টাকা কে দিয়েছে? ওই তো
আপনারা কথা বলুন, আমি আসছি। অর্ণব, তুই টাকা দিয়েছিস? হ্যাঁ, আমি টাকা দিয়েছি। তুই এতগুলো টাকা কোথায় পেলি? কেন, আমি তো ফেল্ড স্টুডেন্ট, তাই না? আমি টাকা কোথায় পাবো? চুরি করিনি, অর্জন করেছি। আমি কয়েকদিন আগেও ভেবেছিলাম হয়তো আমি পরিবারের জন্য কিচ্ছু করতে পারবো না, নিজেকে খুব পর মনে হতো, কিন্তু আজকে মনে হচ্ছে আমিও পরিবারের একজন। আজকে খুব খুশি লাগছে ভাইয়া। কিন্তু ভাইয়া, এতগুলো টাকা তুমি কিভাবে ম্যানেজ করেছো সেটা তো আমাদেরকে বলো। এই যে ইন্টারন্যাশনাল গেমিং ইভেন্টে বাংলাদেশের হয়ে আমি অংশগ্রহণ করেছিলাম, আমি সেখানে চ্যাম্পিয়ন হয়েছি। আর সেই দিন যে টাকাটা নিয়েছিলাম, আমি গেম খেলার জন্য ফোন কিনেছিলাম। এখান থেকে 3 লাখ টাকা আমি হসপিটালে দিয়েছি, আর আর রিন্টুর কলেজের ফিটাও দিয়ে দিয়েছি। বাকি টাকাগুলো তুমি নিয়ে নেবে ভাইয়া। তুমি ঢাকায় বড় একটা বিজনেস করো, তোমার আর চাকরির পেছনে দৌড়াতে হবে না। আর তুই? আমি আর কি তোমার টাকায় বসে বসে খাবো আর নতুন গেমিং ইভেন্টে অংশগ্রহণ করবো। প্রাউড অফ ইউ ভাইয়া, প্রাউড অফ ইউ। হুম